পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে ভারতের উপর। অভ্যন্তরীণ রাজনীতি ঠিক রাখতে বাংলাদেশ ইস্যুটি জিইয়ে রাখবে ভারত। পাশাপাশি আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে ভারত বিগত 15 বছর যে আচরণ করেছে তাতে সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব। মনির মিল্লাতের প্রতিবেদন। বাংলাদেশ ভারত সম্পর্ক রুদ্ধশ্বাস একটা সময় পার করছে। বিভিন্ন ইস্যুতে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। অস্থির এই সময়ে সম্প্রতি ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব। 5 আগস্টের পর যা ছিল ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম ঢাকা সফর। এই বৈঠক নিয়ে অনেক কৌতূহল ছিল। প্রত্যাশা ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে এগিয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বৈঠকের মূল প্রাপ্তি উত্তেজনা কমাতে দুই দেশ কূটনীতিতে ফেরত গেছে। সফর নিয়ে সরকারিভাবে দেয়া বিবৃতিতে ভারত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, জন আকাঙ্ক্ষা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার কথা বলেছে। তবে কাগুজে বিবৃতিতে ভারত ভালো ভালো কথা বললেও বাস্তবে তারা কি করে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। সব মিলে একটা পজিটিভ ডেভেলপমেন্ট। তাদের দিক থেকে কতগুলো ইস্যুস সামনে নিয়ে এসেছে, আবার বাংলাদেশ থেকে কতগুলো ইস্যুস আছে সামনে নিয়ে এসেছে। তো খোলাখুলি আলোচনা হয়েছে। এখন দেখা দরকার যে এই যে কথাবার্তা হলো, স্টেটমেন্টে, লিখিত স্টেটমেন্টে যেগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে বোঝা গেল যে দুই দেশ চেষ্টা করেছে তাদের দিক থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলা। তবে দুদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন কোনো বিশ্লেষক। তাদের পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ রাজনীতি ঠিক রাখতে বাংলাদেশ ইস্যুটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে ভারত। আওয়ামী লীগের পতনের পর আরও একবার সেই কার্ড খেলেছে ভারত। মুশকিলটা হলো ভারত বরাবরই প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে তার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। প্রতিশ্রুতির বাস্তবায়ন আসলে তারা কতটুকু করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে রিয়াক্টটা করেছে সেটার কারণটা হলো ভারত যা করেছে তার বেসিসে রিয়াকশনটা হয়েছে, তাই তো? সুতরাং বাংলাদেশ তো বলেনি যে আমি সম্পর্ক খারাপ করব, বরং দেখা যাচ্ছে যে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে কখনো দখল করব, কখনো পিস কিপিং পাঠাবো, কখনো এটা করব সেটা করব। সরকার কি সবসময় সব কথা বলে নাকি? সরকার তো অনেককে দিয়ে অনেক কথা বলাতে। বিগত 15 বছরে ভারত বাংলাদেশকে মূলত আওয়ামী লীগের চোখে দেখেছে। সেটা করতে গিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈরী সম্পর্ক তৈরি করেছে। সেই সম্পর্ক রাতারাতি ঝালাই করা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। মনির মিল্লাত, 71, ঢাকা।